1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। এই তোর কে কইছ ওনে যাইতে? হ্যাঁ কেন তুই ওনে গেছিস? হ্যাঁ ওই পোলার সিট থেকে নামাইছিস কেন? আমি কি বলছিলাম, সিট নিয়ে রাজনীতি বন্ধ, ছাত্রদের সিট বরাদ্দ করবে প্রশাসন, আমরা কোনো রকম কোনো হস্তক্ষেপ করব না বলছিলাম না? দোস্ত আমি তোর ব্যাপারটা তুই চুপ থাক, একদম চুপ থাক, তুই কোনো কথা বলবি না। আগেও এইসব হয়েছে, তুই আমার কিচ্ছু বলছ না আকরাম। আমি এইসব সহ্য করব না আকরাম। এই কান ধর, কান ধর, কান ধরে উঠবস করবি, কান ধর। ভাই আমার কথাটা কিসের কথা শুনবো তোর আমি? ভাই আমার কোনো দোষ নাই ভাই, সব দোষ ওই রাজীবের। রাজীব আমার সঙ্গে করে নিয়ে গেছে, পরে আমি ওই পোলারের সিট থেকে নামাই দিচ্ছি। রাজীব তোরে বিস্তার থেকে লাভ দিতে বললে তুই লাভ দিবি? হ্যাঁ রাজীব কই? এই রাজীব কই? নিয়ে আয়, ধর দে। যা, আমি কই দিছি বিস্তার থেকে লাভ দিতে, যা। আপনি তো আমার চিনেন, আমি এমন পোলা ভাই কোন? এদিকে এদিকে, এনে খারাপ পোলার সিট থেকে নামাইছিস কেন? কি মানে ভাই, পাওয়ার দেখাইতে। পাওয়ার দেখাইতে? পাওয়ার দেখাইতে? পাওয়ার দেখাইতে? হ্যাঁ তোর পাওয়ার আমি আজকে মাইরা ছুড়াই দিছি। এই স্যামনিয়া ভাই, হাড্ডি গুড্ডি ভাইঙা তারপর তোর পাওয়ার ছুড়াই দিছি। ভুলে গেছে ভাই, এরকম আর হবে না ভাই, নেক্সট টাইম এরকম হবে না ভাই, মাফ করে দেন ভাই। আল্লাহ করে তোর ভাবি ছাড়া তোর কেউ বাঁচে। আল্লাহ ভাবির পাঠ করে দাও। পাঁচটা মিনিট ওয়েট করতে পারছ না? এই স্ট্যাম্প দেখ। মাস্তানি, মাস্তানি না? আমাকে দাঁড় করিয়ে রেখে এখানে বসে মাস্তানি করছো? তুমি কান ধরে আছো কেন? যাও, তোমরা সবাই যাও। এই যে আকরাম ভাই, বন্ধুটাকে তো মানুষ করতে পারলেন না, 2 ঘন্টা ধরে আমাকে দাঁড়া করে রাখছে। আপনারা কিছু বলতে পারেন না? কি মানে কোনো কথা তো ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারেন না, আবার সবাইকে নিয়ে দাঁড়ায় আছেন। ভাই ভাবি তো খুব চাইতে আসছে ভাই, 10 ডিগ্রি, ভাবি 110 ডিগ্রি গরম। এই তুই ফিসফিস কর কেন? যাও, তোমরা সবাই যাও, যাও। চপ 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 চপ। আসসালামু আলাইকুম। আর এই যে তুমি কি বলো তো? আসলে হয়েছিল কি, মানে তোমার জন্য আমি 2 ঘন্টা শপিং মলে দাঁড়াইছিলাম, আর একটু হলো ওরা আমাকে দিয়ে ঝাড়ু দেয়। আমি তো তোমাকে মেসেজ করছিলাম যে আমি আসতে পারবো না। কই, কোথায় মেসেজ করেছো? কোন নাম্বারে মেসেজ করেছো? কোন ট্রাফিক জ্যামে তোমার মেসেজ আটকে গিয়েছিল যে আমার পর্যন্ত পৌঁছাতে পারলো না? তোমার কি আমাকে পাগল মনে হয় যে তোমার মেসেজ দেখার পরও আমি ওখানে বসে থাকবো দোকানদারি করতে? হয়েছিল কি, ক্যাম্পাসে একটা ঝামেলাটা না মিটাই। আজকে এই ঝামেলা, কালকে ওই ঝামেলা, এগুলো বলে বলেই তো তুমি আমাকে দিনের পর দিন ইগনোর করছো। তোমার কাছে কি আমার কোনো গুরুত্ব নাই? ও সরি, আমার ভুল। তোমার কাছে তো গুরুত্ব শুধু তোমার এই রাজনীতি, তোমার ছোট ভাইরা, আর ওদের সাথে বড় ভাইগিরি করো। লিনসা, তুমি কিন্তু শুধু শুধু নিজেকে ছোট করে ভাবছো। শুধু শুধু? হ্যাঁ, তুমি কোনোদিন আমাকে তোমার জীবনের প্রায়োরিটি হিসেবে ভেবেছো? আমার বার্থডে কেক কাটার সময় তোমার বড় ভাইয়ের কলায় তুমি চলে গেছো। কতদিন বলছি তোমাকে আমার বাবার সাথে দেখা করতে? তোমার কাছে সেটার সময়ও নাই, তুমি ইলেকশন নিয়ে বিজি। তোমার কাছে শুধু ওদের প্রায়োরিটি আছে, আমার মিনিমাম প্রায়োরিটি নাই। লিনসা দেখো, আমার কথাটা একটু বোঝো। আর দেখতে হবে না সাগর, যথেষ্ট দেখে ফেলছি। সবই আসলে আমার কপাল। আমাকে পাত্তা না দেয়া এই আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমাকে না দেখে আমি এক মুহূর্ত থাকতে পারি, সব সময় শুধু সাগর সাগর। আফসোস, তুমি এটা কোনোদিনও বুঝবা না সাগর, কখনো না। সাগর প্লিজ হাত ছাড়ো।
তোমার। লিনসা, লিনসা, আচ্ছা, আমাকে এই নীল শাড়িতে কেমন লাগছে? এটা কোনো প্রশ্ন হলো? খুব 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 সুন্দর লাগছে। তোমার পছন্দের রং কি? আজ তুমি জানো না? জানি, কিন্তু তাও বলো। আমার পছন্দের রং নীল, ঠিক ওই আকাশটার মতো। ইচ্ছে করে আমি নীল আকাশে তোমাকে নিয়ে হারিয়ে যাব। এই যে মেঘের রাজপুত্র, নীল আকাশের রাজকুমার, একদিন সাদা রঙের শাড়ি পরে সে তো শুভ্র মেঘ হয়ে তোমার নীল আকাশে আমি হারিয়ে যাব। মরিয়ম, কি রে রান্নাঘরে কাজ পাতি, এখানে কি টিভি দেখা? খালাম্মা দেন কি একটা সিন চলতেছে। সরি খালাম্মা, আমি কি করব? আপা মনে আমার পাগড়তে বাইর করে দিছে, কইছে তুই যা। কাপড়গুলো ধো। এটা কিসের গন্ধ? হ্যাঁ, এই আর একটু টিভিটাও বন্ধ করে দিল, সিনটাও দেখতে পারলাম না। কি রে, কিসের গন্ধ? গন্ধ না মা, ঘ্রাণ। এটা হচ্ছে শুটকির ঘ্রাণ। আরে তুই শুটকি খাওয়া শিখলি কবে থেকে? আর বলো না মা, সাগরটা ক্যাম্পাসে শুটকি খেয়ে খেয়ে অভ্যাস করে ফেলেছে, তাই সাগরের জন্য একটু রান্না শিখছি। ভালো হয়েছে বলো, শ্বশুরবাড়ি গিয়ে আর কষ্ট করতে হবে না, একটু প্র্যাকটিস করে নিচ্ছি। আচ্ছা লিনসা, মায়ের সামনে বয়ফ্রেন্ডের নাম এরকম বারবার বলতে তোর লজ্জা লাগে না? सॉरी मैम, एकदम लगे। प्यार किया तो डरना क्या, कोई चोरी नहीं किया ना। নির্লজ্জ বেহায়া। কিরে ভাবি ফোন দিছে? ওর যে রাগ, আমার মনে হয় না আর ফোন টোন দিবে আমার। আরে দিবে দিবে, লিনসা তোকে পাগলের মতো ভালোবাসে, তোকে ছাড়া সে থাকতে পারবে না। শিওর থাক, ফোন দিবেন। আমি তোর সময় দিতে পারি না আকরাম। আজকে ভাবছিলাম একটু টাইম দিব, না একটা ঝামেলা লাগাইতেই হবে। প্রতিদিন কোনো না কোনো প্রবলেম বাইজেই থাকে। আচ্ছা বাদ দে, শোন কাজের কথা বলি। রাকিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার হয়েছে। প্রেস রিলিজ আসছে? আসে নাই, তবে আসবে। মাজার বাই যেতে বলছে, তাহলে আসবে। এই রাকিবের মতো পোলাপাইনগুলাই না রাজনীতিটা খাইলো। না এরা যে কিভাবে দলে চান্স পায় আমি না বুঝি না। আর সেই নাকি তোর সাথে প্রেসিডেন্ট ক্যান্ডিডেটে দাঁড়াবে এবার। দাঁড়াইলে দাঁড়াবে, সব মেম্বারদেরই রাইট আছে ইলেকশন করার। তবে টেনশন নিস না, আমি শিওর ভোট আমি পাবো। ভাই ভাই ভাবি তো আইসতে। ঠিক আছে।
হ্যাঁ ভাই, ভাবি আইছে। তুমি খাইছো? আমি তো জানি আপনি খাবেন না, আপনার গলা দিয়ে খাবারই নামবে। দেখি মুখটা দেখি। ও শুকাই গেছে। আমি তো জানি আপনার গলা দিয়ে খাবার নামবে না, আপনি খাবেন না, না খেলে তেমন হবেই। তারপর গ্যাস্ট্রিক হবে, তারপর আপনি বলবেন তোমার বিরহে আমি অসুস্থ হয়ে গেছি, খাওয়া দাওয়া করি নাই। এই দেখো তোমার পছন্দের শুটকি, লইটা শুটকি আমি নিজের হাতে রান্না করছি। আমি এখনই খাবো। ইয়াম্মি হয়েছে। আপনি খাও। আমি তোমাকে খাওয়াবো। কোনো কথা না, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো। লোকজন দেখি কি ভাববে বলো? কেউ দেখবে না, তোমার ছোট ভাইরা সবাই জানে আমি আসছি, সো চিন্তা নাই, চুপ থাকো। কি এদিক ওদিক চোরের মতো তাকাচ্ছ? বললাম তো কেউ দেখবে না। নাও হা করো। তাকাবে কেন? তোমাকে নিয়ে না আর পারি না, তুমি বলবা না কেমন হইছে? ও সুপার সুপার, তোমার রান্না সবসময় দারুণ হয়। এখন আবার কি করলাম? তুমি খাচ্ছ, তুমি আমাকে একটু খাওয়াই দিবা না? আমাকে খাওয়াই দাও। আবার দাও। হয়তো পারো না। তুমিও পারো না। আমি পারি। দেখ দেখ কি ভালোবাসা রে বাবা। ভাই যেমন গরম, ভাবি তেমন ভালো। তোমার বাইক বের কর। বাইক বের করো মানে? তুমি গাড়ি কিনে যাবো না? না, গাড়ি বাসায় পাঠাইছি, তোমাকে জড়িয়ে ধরে বাতাস খেতে খেতে যাও। আচ্ছা তাহলে একটু বসো, আমি জাস্ট একটু শার্টটা চেঞ্জ করছি। ও মা, শার্ট কেন চেঞ্জ করবা? সারাদিন পরাছিলাম শার্টটা, তোমার সাথে বেরোবো, একটা ব্যাপার আছে না? যত সব ঢং। তো একটু বসো, আমি আসছি। ওকে। লিনসা, লিনসা, হাই লিনসা, ওঠো, বাসে চলে আসছে। আমার না যেতে ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে এখানে তোমার সাথে থেকে যাই। বাসার লোকজন দেখবে। ওঠো। কবে তোমার সাথে?
তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। অনেক রাত হয়েছে, পড়ো বাসা। ধুর, তুমি না একদম রোমান্টিক না। কালকে দেখা হবে। ঠিক আছে, সাবধানে চল। এই যে তোমার মেয়ে এসছে, কথা বলো ওর সাথে। লিনসা, বসো। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি একটা ছেলেকে পছন্দ করো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা চাই তোমাকে বিয়ে দিতে। তোমার বয়স হয়েছে, সময়ও হয়েছে, তা তোমার পছন্দের ছেলেকে আমাদের সঙ্গে কখন পরিচয় করিয়ে দিচ্ছ? সাগরকে নিয়ে আয়, আমরা কথা বলি। যদি পছন্দ হয় তাহলে তো ভালো, আর পছন্দ না হলেও কোনো সমস্যা নেই, পাত্রের অভাব নেই। আমার বান্ধবীর এক ছেলে আছে, পিএইচডি করছে, খুবই ভালো ছেলে। মা, সাগর অনেক ভালো ছেলে, দেখো তোমাদের সাগরকে অনেক ভালো লাগবে। আমি যত তাড়াতাড়ি সম্ভব সাগরকে কল দিয়ে বলবো বাসায় আসতে। ঠিক আছে, যাও তোমার রুমে যাও। হ্যালো, কি কর? ঘুমাই যান। তোমাকে না অনেক মিস করছি, তোমার কোলে মাথা রেখে ঘুমাতে ইচ্ছা করছে। আমি এখন বালিশের উপর মাথা রেখে ঘুমাই। ধুর, তুমি খালি দুষ্টামি করো। শোনো না জান, বলো না আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি জান। এইভাবে না, আমার মতো ফিস ফিস করে। তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে কাছে পেতে চাই, আমি তোমাকে কাছে পেতে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। তাহলে কাল আসো বাবার সাথে দেখা করতে। তাহলে কাল আসো বাবার সাথে দেখা করতে। মানে কি? মানে বাবা তোমাকে ডেকেছে বাসায় দেখা করতে। ওরে বাবা, কি বলো? ও মা, বিয়ে করতে হলে বাবার সাথে দেখা করবা না? আচ্ছা জান, কালকে আমরা এটা নিয়ে কথা বলি। হ্যাঁ, ওকে। আজকে রাখি। হ্যাঁ, বাই বাই, লাভ ইউ, টাটা। রাকিব ভাইয়ের আগমন, স্বাগতম। রাকিব ভাইয়ের আগমন। থামো থামো থামো। কি অবস্থা? এই তো ভাই। ভাই কতদিন পরে ক্যাম্পাসে আসছেন, কি যে ভালো লাগতেছে। শোন, যেভাবে হোক সাগরে ঠেকাইতে হবে। জি ভাই। কোনোভাবে ওকে সভাপতি হইতে দেওয়া যাবে না। ভাই খবর তো আরেকটা শুনলাম, সাগর নাকি বিয়ে করতেছে। বিয়ে করতেছে? জি ভাই। তো করুক, এটা তো ভালো কথা। আচ্ছা শোন, ওগুলা পার্টি অফিসে কথা হবে। চল পার্টি অফিসে। হ্যাঁ, অফিসে চল সবাই। রাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। রাকিব ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মারুফে ফোন দে, জিজ্ঞেস কর পোস্টারের কি অবস্থা। আচ্ছা, পোস্টার তাড়াতাড়ি লাগবে কিন্তু। আসসালামু আলাইকুম ভাই। ভাইয়া 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 আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি ওই যে ডিপার্টমেন্ট কমিটির সভাপতির ক্যান্ডিডেট ভাইয়া। আচ্ছা, ভালো ভালো কাজ করো। জি ভাইয়া, ভাইয়া একটু দেখবেন প্লিজ। হ্যাঁ ঠিক আছে।
ভাই কি অবস্থা ভাই? কি অবস্থা? ভাই পলিটিক্স ভালো চলতেছে আলহামদুলিল্লাহ। কি অবস্থা নিনা? কি রাকিব ভালো? ভালো আর থাকতে দিলা কই? এখন আমি সবার ভালো থাকা হারাম করব। কনগ্রাচুলেশনস, তোমার বহিষ্কার দেওয়া শুরু হয়ে গেছে। কথাটা কি মন থেকে বললা? তুমি আমার দলের লোক, একসাথে মিলেমিশে কাজ করবো, এটাই তো চাই। থাকো, চল। কি চলে যাবা? বসো, কথা বলি। তুমি কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওই যে আমি ডিপার্টমেন্ট কমিটির সভাপতি ক্যান্ডিডেট ভাইয়া। একটু আগে তো কথা হলো। জি ওই যে ভাইয়া এবার আপনি প্রেসিডেন্ট হবেন ভাইয়া, একটু দেখবেন ভাইয়া প্লিজ। ওকে ভাইয়া। তুমি কেন যেতে চাচ্ছ না? দেখো আমি কোনো ডিসিশন নিতে পারতেছি না, সামনে আমার ইলেকশন, আমি খুব ব্যস্ত থাকবো, এর মধ্যে কিভাবে বিয়ে শাদী করবো বলো? তুমি একবার বাবার সাথে কথা বলো। তারপর 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 আমরা ছোট করে একটা আক্ট করে রাখবো, ব্যাস। তোমার ইলেকশন শেষ হওয়ার পর আমরা বিয়ে করব। কি? থাক, আমি বুঝে গেছি, তোমার বিয়ে করা লাগবে না। তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো। আরে কই যাও? সারাক্ষণ খালি রাগ করো অবুঝ পাখির মতো, মানে কথায় কথায় রাগ করো। এটা রাগ? তোমার এটাকে রাগ মনে হয়? আচ্ছা বাবা, আমি যাবো, তোমার বাবার সাথে গিয়ে কথা বলবো। খুশি? মনে হচ্ছে আপনি আমাকে দয়া করতেছেন। আপনার কোথাও যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, আপনি থাকেন আপনার মতো। দয়া করছো? মায়া করছি। আচ্ছা শোনো, যাবো তো বললাম, তারপর আমাদের বিয়ে হবে, আমাদের একটা সংসার হবে, সুন্দর একটা বাসা হবে, আমি মনে মালদ্বীপ যাবো। তোমায় কি যে ভালো লাগে, মনে মনে খুশি জাগে, হয়নি তো আগে এমন। এলোমেলো হাওয়াগুলো তোমার কথা নিয়ে এলো, ভালোবাসার মৌসুম। তোমার গল্পে আমি মিশে আছি জানি, হৃদয় খানি ভালোবেসে যাই। বিশ্বাস করো বলছি আমি সত্যি চাই, মন থেকে ভালোবাসি আমি পুরোটাই। বিশ্বাস করো বলছি আমি সত্যি চাই, মন থেকে ভালোবাসি আমি পুরোটাই। তোমার ওই চোখের ভাষা আমার কথাই বলে, আড়াল করে যায় না রাখা আবেগ জমে গেলে। তোমার গল্পে আমি মিশে আছি জানি, হৃদয় খানি ভালোবেসে যাই।
বিশ্বাস করো বলছি আমি সত্যি এ চাই, মন থেকে ভালোবাসি আমি পুরোটাই। বিশ্বাস করো বলছি আমি সত্যি এ চাই, মন থেকে ভালোবাসি আমি পুরোটাই। সাগর, সব কটা হলে হলে কর্মী সভা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। জি ভাই, জি। তোমাদের আহ্বায়ক কমিটির হাতে কিন্তু খুব বেশি সময় নেই, এবং এই কর্মী সভাতেই আমাদের ভোটার লিস্ট হালনাগাদ করে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যাব। জি ভাই, অবশ্যই। জি। চলো চলো নাকি পায়ার আগমন শুভেচ্ছা স্বাগত, নাকি পায়ার আগমন শুভেচ্ছা স্বাগত, নাকি পায়ার আগমন শুভেচ্ছা স্বাগত। থামো, বসো সবাই, বসো। রাকিব, শোনো, এখন থেকে ভালো হয়ে চলতে হবে। সংগঠনের গঠনতন্ত্রের এবং নিয়ম শৃঙ্খলার বাইরে কোনো কাজ করা যাবে না। জি ভাই, আর ভুল হবে না ভাই। আপনি খালি আমার মাথার উপর হাতটা রাখবেন ভাই। গঠনতন্ত্রের বাইরে হবে না, হবে না, অছাত্র বিবাহিতদের পদ দেওয়া যাবে না। হয়েছে, থামো সবাই। গঠনতন্ত্রের বাইরে এইখানে কোনো কিছু করা হবে না। কোনো অছাত্র এবং বিবাহিতদের কোনো রকম পদ দেয়া হবে না, এবং গঠনতন্ত্র অনুযায়ী পার্টির একটা সুন্দর নির্বাচন করে তারপরে আমরা জনশক্তি পার্টির ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার ইলেকশনে যাব। বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আচ্ছা, আপনারা ওঠেন, যাও, তোমরা যাও। সাগর, একটু শোনো ভাই। শুনলাম তুমি নাকি বিয়ে করতেছো। কে বললো ভাই? তুই না তো। দেখো সাগর, বিয়ে করলে কিন্তু তুমি কোনো পথ পাবা না। জানি ভাই। সাগর, তুমি জানো আমি তোমার অসম্ভব পছন্দ করি। জি ভাই। আমি তোমার আমার সাথে চাই। অবশ্যই ভাই। গঠনতন্ত্রের বাইরে কোনো কিছু করবো না। অবশ্যই না। তাও ভাই। কি বললো? সাগর, একটু কথা আছে তোমার সাথে, আসো না দিকে। খারাপ সাগর, একটা কথা বলি, কিছু মনে করো না। তুমি না বিয়েটা করে ফেলো, সংসার করো। তুমি প্রেমিক ছেলে, তোমার সাথে সংসারটা যায়। রাজনীতিতে আসলে তোমাকে মানায় না। আর আমি রাকিব কথা দিচ্ছি, তোমার বিয়েতে যত রকমের হেল্প লাগে, খরচ লাগে, সব আমি করবো। বরযাত্রী আমার খরচে যাবে। এসব পদ পদবি না তোমাকে দিয়ে হবে না। তার চেয়ে ভালো তুমি আমার সাথে মিলেমিশে কাজ করো, দেখবো অনেক ভালো হবে। আর কিছু বলবা তুমি? না, আর কিছু বলবো না, যা বলার তো বলছি, কিন্তু তুমি কথাটা ভাইবে দেখো, এটা তোমার জন্য ভালো হবে। যাও, কাজে যাও। চল। কি চাই সে?
শুন সাগর, এই ক্যাম্পাসে তোর যে জনপ্রিয়তা, তুই দাঁড়ালেই পাশ করবি, কিন্তু যদি বিয়েটা করিস তাহলে কিন্তু দল থেকে তোকে ম্যান্ডেট দিবে না। মাজার ভাই কি বললো শুনিস না আজকে? ভাই আপনি সভাপতি হলে কিন্তু বিয়ে করতে পারবেন না, পরে আপনার পোস্ট ওরা খায়া দিব। জাস্ট 3টা বছর একটু লিনসাকে বলে পিছা, 3টা বছর পরে বিয়েটা কর প্লিজ ভাই। ভাই আপনাকে আমাদের খুবই দরকার ভাই, আপনি আমাদের ছেড়ে যায়েন না। দেখ তুই বল আমার কি করা উচিত। আমি লাইফের সব ইম্পর্টেন্ট ডিসিশন তোর সাথে ডিসকাস করে নিছি, এটাও তুই বল। তোকে আমাদের দরকার। কি ব্যাপার লিনসা, তোমার এই ছেলে কোথায়, কখন আসবে? এই তো বাবা চলে আসবে। আমার তো দেরি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো না, আমার কাজ আছে তো। দেখো কোথায় আছে, ফোন দাও। জি বাবা। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে আল্লাহ জানে। কিরে কেমন বেয়াদব ছেলে রে বাবা, তোর বাবা 3 ঘন্টা ধরে অপেক্ষা করছে, এরকম একটা বেয়াদব ছেলে আমার মেয়ের জামাই হবে। রাগ দেখাতে দাঁড়াও। তোমার কথা মতো আমরা ওই ছেলের সঙ্গে কথা বলতে চেয়েছি। এখন যদি তুমি ওই ছেলেকে আনতে না পারো তাহলে আমাদের কথা তোমাকে শুনতে হবে। তুমি তুমি চেয়েছিলে না ওই ছেলের সঙ্গে আমরা কথা বলি, কিন্তু কোথায় সে? 3 ঘন্টা হয়ে গেল, তার কোনো খবর নেই। কি রেসপন্সিবল একটা ছেলে! হ্যাঁ, ওই ছেলেকে তুমি ভালোবাসো? ও তো তোমাকে কেয়ারই করছে না। ও যদি না আসে তাহলে তোমার মায়ের পছন্দ করার পাত্রকেই তোমার বিয়ে করতে হবে, ঠিক আছে? চাটা ভাই ক্যান্টিনে সবাই অপেক্ষা করতেছে, সবাই বলছে আপনাকে নিয়ে যেতে। ভাই সকাল থেকেই সবাই অপেক্ষা করতেছে। যামু তো, না তো করি নাই। ভাই 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 কি ভাই ভাই করছিস কেন? তুমি এটা কেন করলা? কেন আসলে না তুমি? তোমার জন্য আমার বাবা 3 ঘন্টা ওয়েট করছে। লিনসা আমি সরি, আমি আসলে পারবো না। পারবা না মানে কি? কি বলতে চাও তুমি? লিনসা এই মুহূর্তে আমি বিয়েটা করতে পারবো না। কেন? লিনসা আমাকে সভাপতি হতে হবে, আর আমি এখন বিয়ে করলে আমি ইলেকশনে দাঁড়াতে পারবো না। তুমি বাবার সাথে দেখা করো, ইলেকশনের পর। দেখো আমি যতদিন স্টুডেন্ট পলিটিক্স করব আমি ততদিন বিয়ে করতে পারবো না লিনসা। তার মানে তুমি আমাকে ভালোবাসো? লিনসা আমি সেই কথা তোমাকে বলি নাই। বলার কি বাকি রাখছো? আমার চাইতে তোমার রাজনীতি তোমার কাছে বড়। দুইটাকে একসাথে কেন মিশাইতেছো? রাজনীতি আমার আদর্শ, আমার নীতি, মানুষের জন্য কিছু করা। মানুষের জন্য করতে পারবা, কিন্তু আমার জন্য, তোমার ভালোবাসার জন্য কিছু করতে পারবা না? লিনসা তুমি একটু ওয়েট করো, আমার জন্য একটু অপেক্ষা করো। আমাকেই সব স্যাক্রিফাইস করতে হবে কেন? তুমি কোনো স্যাক্রিফাইস করতে পারবা না? রাজনীতি আমি স্যাক্রিফাইস করতে পারবো না।
কিন্তু আমাকে করে দিয়েছো। আমি যা বুঝার বুঝে গিয়েছি। আমি হেরে গেছি তোমার এই ক্যাম্পাসের কাছে, তোমার রাজনীতির কাছে, তোমার ক্যাম্পাসের ভাইগিরির কাছে, আর আমার ভালোবাসার কাছে। তোমার রাজনীতির কাছে আমার কোনো মূল্য নাই। আমি তো একটা তেজপাতা, না না টিস্যু পেপার। তার চেয়েও খারাপ অবস্থা আমার ভালোবাসার। তোমাকে ভালোবাসা আমি কি পেয়েছি? শুধু কষ্ট আর দুঃখ। পুরো তুমি বুঝবা, কারণ তুমি তো ক্যাম্পাসের মানুষের ভালোবাসার সাগর। বিখ্যাত নেতা সাগর ভাই, যার কাছে আমার মতো লিন্সার কোনো মূল্য নাই। আপনি থাকেন সাগর ভাই, ভালো থাকেন। বাই। তোকে লিখা কবিতায় ভালোবাসা ছিল অল্প, মহাকালে জেগে থাকা আমাদের ছোট গল্প, গান হয়ে ভেসে যায় অচিন কোনো সুরে। অনেক কাছে থেকেও আছিস কেন দূরে? ওরে অবুঝ পাখি, আমি তোর দিকে তাকিয়ে থাকি, বুকের গভীরে জমানো ভালোবাসা লুকিয়ে রাখি। ওরে অবুঝ পাখি, আমি তোর দিকে তাকিয়ে থাকি, বুকের গভীরে জমানো ভালোবাসা লুকিয়ে রাখি। হয়তো কোনোদিন যদি না ফিরি, তাকিয়ে দেখিস হয়ে গেছে দেরি, বুঝবি সেদিন অভিমানী মন জড়িয়েছিলাম কি মায়ায় দুজন। হয়তো কোনোদিন যদি না ফিরি, তাকিয়ে দেখিস হয়ে গেছে দেরি, বুঝবি সেদিন অভিমানী মন জড়িয়েছিলাম কি মায়ায় দুজন। শূন্যতায় হতাশায় নিঃশব্দ কান্নায় নিশ্চুপ দাঁড়িয়ে আমি তোকেই ডাকি। মাশাআল্লাহ, ভালোই। ভাইজান, আপনি যদি অনুমতি দেন ছেলে আনতে পড়া। জি জি প্লিজ। মামুনি হাতটা একটু দাও, একটু আগে না রাস্তা। আরে আপনি কেডা? আপনি ভিতরে যাইতেছেন কি? আপনি কে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না লিন্সা, আমি তোমাকে ছাড়া একদম বাঁচবো না। প্লিজ বিয়েটা করো না। ভাই
ভাই আপনি ছাড়া হবে না ভাই। ভাই আপনি আমাদের ছেড়ে যায়েন না প্লিজ। ভাই আপনি আমাদের ছেড়ে যায়েন না। দেখ কামাল, আমি তো অনেক চেষ্টা করছি লিনসাকে ছাড়া থাকতে, আমি তো পারি নাই। তোরা দেখোস না আমি কতটা চেষ্টা করছি। দেখ আমি ওরা সত্যি সত্যি খুব ভালোবাসি, আমি ওরা ছাড়া থাকতে পারবো না। ভাই আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন না। আপনি চলে গেলে আমাদের কি হবে ভাই? আরে তোদের তো আকরাম আছে, আকরাম দাঁড়াবে আমার জায়গায়, আর আমার সাপোর্ট তো তোরা পাবি। আমি আছি মানে আমি কি করব? দেখ আমি একটা ডিসিশন নিছি যে আমার জায়গায় তুই দাঁড়াবি। আচ্ছা তোর জায়গা আমি পারবো এটা? কেন পারবি না? তুই আকরাম, আমি পারলে তুই কেন পারবি না? হ্যাঁ আমার উপরে বিশ্বাস রাখ, তুই ডেফিনেটলি পারবি। তার মানে তুই তোর পথ ছেড়ে দিচ্ছিস? হ্যাঁ তুই রাজনীতি করবি না? আর করবো না। তুই আমার বন্ধু, তুই আমার ভাই, তুই থাকা মানে তো আমি থাকা। হ্যাঁ আর আমি কোথাও মরে যেতেছি? হ্যাঁ আমি কোথাও চলে যেতেছি? আমার ফুল সাপোর্ট তোরা পাবি। এখন কাজ হইলো আকরামের নামে ক্যাম্পেইন করা, আকরামের জিতাই। তুই কি আমরা পারবো না? পারবো ভাই, ইনশাল্লাহ পারবো। কি হলো বল, পারবো? তাইলে তাইলে এত মন খারাপ করার কি আছে? তুই পারবি, আমি জানি তুই পারবি, আমার উপরে বিশ্বাস রাখ। কি হয়েছে তোর? ভাই একটা গুড নিউজ আছে, একটা ব্যাড নিউজ আছে। গুড নিউজ বল। সাগর তো সইরা দাঁড়াইছে। কি বলতেছ? সাগর সরে দাঁড়াইছে? শাবাশ। ভালোবাসার প্রেসার সহ্য করতে পারলো না বেচারা। রাজনীতি কি সবাইকে দিয়ে হয় নাকি? রাজনীতি করতে হলে শক্ত নার্ভ লাগে, সবাই সেটা পারবে না। আচ্ছা ব্যাড নিউজ কি? আর তো আকরাম মেরে দাঁড় করাইছে। এটা তোর ব্যাড নিউজ? হ্যাঁ যেখানে সাগরে সরাই দিছি সেখানে আকরাম কি? আকরাম তো নস্যি, ফু দিলে উড়ে যাবে। ভাই ফু দিয়া দেবো? এখন না, রিল্যাক্স, সময় আসুক, ওকে একটু খেলতে দে না। খেলুক, বেচারা আসছে, একটু খেলুক। বাকিটা সময় আসলে সব বুঝাই দিব, বুঝছস না তুই? ওকে ভাই। উত্তরা 7 নম্বর সেক্টর নিবাসী মোহাম্মদ জয়নাল হকের ছেলে সাগরের সাথে লিনসা আক্তারের শুভ বিবাহ সম্মতি থাকলে বলো বাবা কবুল। কবুল বল। সাগর ভাই 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 আকরাম 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 এটা কি করলি তুই? আকরাম 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 ভাই আমার ভাই আকরাম ভাই 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 রাখিস না আকরামকে হত্যা করতে ভাই। ভাই এই হত্যার প্রতিশোধ নিতেই হইব ভাই। ভাই আপনি ছাড়া আমাদের কেউ নাই ভাই। ভাই আকরাম হত্যার প্রতিশোধ এবার আপনাকে নির্বাচনে দাঁড়ায় নিতেই হবে ভাই। ভাই এই যে ভাবি, শুধুমাত্র আপনার কারণে ওরা এই কাজটা করতে পারলো। সাগর ভাই আর আকরাম ছিল আমাদের দুই হাত, আপনি এক হাতে নিয়ে গেছেন আর ওরা এক হাতে মাইরা দিচ্ছে। ভাবি আমাদের আকরামেরও মাইরা দিচ্ছে। দেখেন দেখেন আকরাম শুয়ে আছে। আজকে যদি সাগর ভাই আমাদের সাথে থাকতো ওরা জীবনে আকরামকে মারার সাহস করতো ভাই। ভাই ওই রাকিব যদি সভাপতি হয় ভাই, ক্যাম্পাসে আমাদের কুত্তার মতো মারা ফেলাবো ভাই।
আমরা আমাদের শিক্ষা জীবন শেষ করতে পারবো না ভাই। ভাই আপনি আমাকে বাঁচান ভাই। ভাই আপনি ছাড়া আমাকে কেউ নাই ভাই। ভাই 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 আপনাকে সভাপতি হইতে হবে ভাই, আপনাকে ইলেকশনে দাঁড়াইতে হইব ভাই। আপনি যদি সভাপতি হন তাহলে আমরা আকরাম হত্যার বিচার পাবো। আকরাম হত্যার বিচার পাবো ভাই। আকরাম হত্যার বিচার পাবো ভাই। না বাবা না, বাবা তুমি যাইও না, বাবা তুমি যাইও না। আমার পোলাটা সব সময় তোমার কথা কইতো কইতো। সাগর আছে আমি আছি রে, আমার পোলাটা আজকে করে শুয়ে পড়ছে। যাই বাবা, বাবা যাইও না বাবা, তুমি যাইও না বাবা। বাবা তুমি ইলেকশনে খারাপ, তুমি সভাপতি হইলে এবার কইখানে শান্তি পাইবো বাবা। আমার আকরাম তোকে আছে গা, তুমি আমার আকরাম বাবা। বাবা বাবা তুমি আমার আকরাম। আকরাম হত্যার বিচার চাই, করতে হবে, করতে হবে। 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 হয়তো কোনোদিন যদি না ফিরি, তাকিয়ে দেখিস হয়ে গেছে দেরি, বুঝবি সেদিন অভিমানী মন, জড়িয়েছিলাম কি মায়ায় দুজন। হয়তো কোনোদিন যদি না ফিরি, তাকিয়ে দেখিস হয়ে গেছে দেরি, বুঝবি সেদিন অভিমানী মন, জড়িয়েছিলাম কি মায়ায় দুজন। শূন্যতায় হতাশায় নিঃশব্দ কান্নায় নিশ্চুপ দাঁড়িয়ে আমি তোকেই ডাকি। ওরে অবুঝ পাখি আমি তোর দিকে তাকিয়ে থাকি, বুকের গভীরে জমানো ভালোবাসা লুকিয়ে রাখি। ওরে অবুঝ পাখি আমি তোর দিকে তাকিয়ে থাকি। লিনসা মারে, তুই তো চেষ্টা করলি, তোর কথা মতো আমরাও চেষ্টা করেছি, কিন্তু সাগরের সাথে তোর বিয়েটা তোর ভাগ্যে নেই মা। আমার বান্ধবী কিন্তু সবকিছু জানার পরও এখনো রাজি তার ছেলের সাথে বিয়ে দিতে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা দিয়ে দিতে। তুই প্লিজ না করিস না। কি ব্যাপার, কিছু বলছো না কেন? কিছু বলো। বাবা আমার কিছু বলার নাই, তোমরা যা বলবে আমি তাতেই রাজি। গুড, তাহলে আমরা আগামী সপ্তাহে বিয়ের আয়োজন করে ফেলি। আল্লাহ যা করে ভালোর জন্য করে না।
আপনারা কোনো পাল্টা হামলা চালাননি? না, আমরা কোনো কিছু করিনি। আমরা চাই নাই যে আসলে নির্বাচনী আবহাওয়াটা কোনোভাবে নষ্ট হোক। আমরা চেয়েছি যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে যাতে নির্বাচনটা হয়, ছাত্ররা ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারে, এটাই আমাদের চাওয়া, এটাই আমাদের কামনা, এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ভাই আমরা এই ক্যাম্পাসে যাবো? না না, কোনো দরকার নেই। যে এনে আসবে এনে বয়ে থাক, কামলা আসবে এনে। কামাল বল। না না, কিচ্ছু করবি না। যে যেখানে আসছিস একদম চুপচাপ ওখানে বসে থাক। আর রাকিবরা যদি কোনো গন্ডগোল করতে আসে ওখান থেকে একদম সরে যাবে, একটা টু শব্দ করবি না বলে দিলাম। ইনশাল্লাহ আমরা জিতবো, ঠিক আছে? ছাত্ররা আমগো পক্ষে আছে ইনশাল্লাহ, কোনো কিচ্ছু হবে না। এ কি এখনো রেডি হয়নি? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হায় আল্লাহ, ওরা চলে এসছে। তোমরা একটু তাড়াতাড়ি ওকে রেডি করো প্লিজ প্লিজ। আমি আসছি আসছি। ইচ্ছে করে নীল আকাশে তোমাকে নিয়ে হারিয়ে যাবে। আমি তোমাকে ভালোবাসি। আসো আসো আসো, আমি জানতাম তুমি পারবা। হ্যাঁ ভাই, আপনার দোয়ায় ভাই, আপনার দোয়ায়। শাবাশ, এইবার দলের ম্যান্ডেট অনুযায়ী কাজ করো। অবশ্যই, ঠিক আছে, অবশ্যই। আপনার দোয়া থাকলে আমি সব পারবো ভাই। আসো মিয়া। সাগর ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সাগর ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, সাগর ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আমিও তোমাকে ছাড়া থাকতে পারলাম না। লিনসা, 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 এই যে মেঘের রাজপুত্র, নীল আকাশের রাজকুমার, একদিন সাদা রঙের শাড়ি পরে শ্বেত শুভ্র মেঘ হয়ে তোমার নীল আকাশে আমি হারিয়ে যাব। এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, জয় ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা।
চাঞ্চল্যকর আশাদ অ্যাক্সিডেন্টের মামলার রায় আজ পঞ্চমবারের মতো শুনানি হচ্ছে। পুরো ঘটনা শোনার পর আপনাদের কি মনে হচ্ছে? মোহাম্মদ কি আসলেই দোষী নাকি সিস্টেমের বলির পাঠা? জানান আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়ে। হৃদয়ের মিনারে চোখের নজরে রাখিব শুধু তোমারে, বুকের গভীরে মায়ার সায়রে বাঁধিব দারুণ আদরে। পাবিটা আগুন লাথি দিয়া আগুনে পানি দিব। শুধু তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল আমি। সত্য মিথ্যা কিছুই বুঝি না রে। তোমার জামাই যারে মারছে তার বাপে তো সারা দেশে থামা থামা করে ফেলাইতেছে। দোষ তো হ্যাঁ না, দোষ খুবই বেটার আছিল। মরছে তো বিগ শটের বলায়। খুনিকে গ্রেফতার করা না হলে আমি সারা দেশ অচল করে দেবো, এই আমি বলে দিলাম। উকিল সাহেব কইছে আপনি বাপ হওয়ার আগে যান, আপনি তো বাপ হইবেন যদি পোলা হয় আদর, আর যদি মাইয়া হয় তুমি জানো আমি জানি তোমার জন্য পাগল